আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে যশোর বোর্ডের আন্ডারে ষষ্ঠ শ্রেণীতে নাম অন্তর্ভুক্ত করা যায়, অর্থাৎ নাম রেজিস্ট্রেশন। আমরা প্রথমে একটি ব্রাউজার চালু করে নেব। যশোর বোর্ডের যে কোনো কাজের জন্য আমরা জানি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি সর্বোত্তম। ব্রাউজার চালু করার পরে যশোর বোর্ডের অধীনস্থ যে স্টুডেন্ট প্যানেল রয়েছে, আমরা স্টুডেন্ট প্যানেলে অলরেডি ঢুকে আছি। এখানে আপনি লগইন টাইপে ইনস্টিটিউট দিবেন, ইন নাম্বার লিখবেন, আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার লিখে ট্যাব দিয়ে যাবেন এবং এখানে পাসওয়ার্ড লিখবেন। পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করলে আপনার যে ড্যাশবোর্ডটি আসবে, এখান থেকে আপনি খেয়াল করুন বাম পাশে রয়েছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এই স্টুডেন্ট ম্যানেজমেন্টের ভিতরে ঢুকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে স্টুডেন্ট অন্তর্ভুক্তির ফর্মটি পেয়ে যাবেন। এখানে উপরের দিকে দেখেন ক্লাস দেওয়া আছে। এই ক্লাসে এখানে আপনি ক্লাস 6 নির্বাচন করবেন। আপনি ক্লাস 7 এবং 8-এও তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন। আর এখনও নবম শ্রেণীর কাজ শুরু হয়নি, নবম শ্রেণীর কাজ শুরু হলে পরে নবম শ্রেণীও করতে পারবেন। তো ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করুন। করার পরে আপনি এখানে স্টুডেন্ট নেম, আপনি স্টুডেন্ট নেম লিখবেন। শাহরিয়াল ফেরদৌস, ফাদার নেম এমডি, মাদার নেম এরপরে এখান থেকে জেন্ডার দিবেন মেল। এখান থেকে জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখটা অবশ্যই সতর্কতার সাথে দিবেন। প্রথমে সাল, তারপরে দিবেন মাস, তারপরে তারিখ, দিন। এবার ব্রাউজ করে একটি ছবি দেখিয়ে দিবেন, যেখানে আপনার ষষ্ঠ শ্রেণীর ছবি উঠানোর পরে রাখছেন, সেখান থেকে আপনি ছবিটা দেখিয়ে ওকে করবেন। এরপরে রিজিয়ন, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে ইসলাম দিবেন। ন্যাশনালিটি দেওয়াই আছে। যদি ডাবল শিফটের স্কুল হয়, এখান থেকে শিফট সিলেক্ট করবেন। শ্রেণী রোল দিবেন। এখানে আপনার ভর্তির সময় যে শ্রেণী রোল দিয়েছেন অথবা আপনার কোনো আইডি নাম্বার থাকলে সেটা এখানে দিবেন। 6-এর জন্য কোনো গ্রুপ লাগবে না। যদি নবম শ্রেণী হয়, এখান থেকে সায়েন্স, আর্টস, বিজনেস স্টাডিজ এগুলো দিতে পারবেন। সেকশন দেন, যে সেকশনে আপনাদের অবস্থান হবে, এ সেকশন বা বি সেকশন যেটাই হোক। জেলা দেওয়া আছে। উপজেলা যদি আপনার অন্য কোনো জেলা হয়, সেই জেলাটা এখানে লিখবেন। সাধারণত স্কুল জেলা অবস্থিত, সেই জেলার নামটি এখানে অটোমেটিক থাকবে। উপজেলাটাও স্কুলের উপজেলা এখানে থাকবে। আপনার পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করবেন। পোস্ট অফিস পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করবেন। করার পরে গ্রামটা লিখেন। লেখার পরে এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা দিবেন। স্টুডেন্টের মোবাইল নাম্বার অবশ্যই এখানে এন্ট্রি দিবেন। যশোর বোর্ডের বিভিন্ন কাজের জন্য স্টুডেন্টদের মোবাইল নাম্বারের প্রয়োজন হয়। এই মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন। 03 দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে সব তথ্য আপনি পাবেন। এরপরে এখানে সব সাবজেক্টগুলো দেওয়া আছে। শুধু 11 নম্বর কলামে খেয়াল করবেন, এখানে সিলেক্ট আছে। এইখান থেকে আপনি এগ্রিকালচার অথবা অনেক মেয়েদের স্কুলে হোম সায়েন্স আছে, হোম সায়েন্স। আমাদের এখানে কৃষি শিক্ষা আছে, আমরা এগ্রিকালচার স্টাডিজ দিয়ে আপডেট বাটনে ক্লিক করব। আপডেট সাকসেসফুলি এ পর্যন্ত হলে ওকে করে দিই। আমরা যদি ব্যাক লিস্টে চলে যাই, ব্যাক লিস্টে গেলে এখানে 6 লেখেন। আপনি 6-এর যে কাজগুলো করছেন সেখানে থাকবে। সেকশন এ সেকশন, আমি যে রোলটার কাজ করলাম 119, ইন্টার দিলাম। দেখেন ফাইন্ড ক্লিক অথবা ইন্টার, দেখেন আমি যে টাউনটার কাজ করেছি সেটা এখন এন্ট্রি হয়ে গেছে এবং তার একটি আইডি নাম্বার অটো ক্রিয়েট হয়েছে। এভাবে মূলত ষষ্ঠ শ্রেণীর নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। আশা করি ভালো লেগেছে। আপনারা এরপর থেকে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।